প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ধরমনগরে নিজেদের শক্তি প্রদর্শন করলো কংগ্রেস। দুর্যোগও আটকাতে পারল না তাদের এই জনসমাবেশ। কর্মসূচি চলবে। অধিক ভোটারের হস্তাক্ষর সংরক্ষণ আমরা সংগৃহীত করে এই কমিশনের বিরুদ্ধে এই আমাদের যে গণ আওয়াজ, এই আওয়াজকে আমরা বুলন্দ করব শক্তিশালী। এই দেশের মানুষ যেটা উপলব্ধি করে, এই রাজ্যের মানুষ আজকে যে প্রতিবাদ আন্দোলন করে, বিজেপি দল আজকে তাদের দলের কর্মী সমর্থকদের ঘরে রাখতে পারছে না। প্রতিটা ব্লকে ব্লকে ভাঙন দেখা দিয়েছে, কংগ্রেসের পতাকা হাতে নিচ্ছে, কংগ্রেসকে শক্তিশালী করছে। সেই বর্বরের দল, এই ধর্মনগরের প্রতিটা সৈনিক বর্বরের, আমাদের আজকে রাখা যাবে না। আমাদেরকে সন্ত্রাস দিয়ে কেউ মোকাবেলা করার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। মিলে আবার বলুন, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। নবাগতদের জানাই স্বাগত, স্বাগতম স্বাগতম, নবাগতদের জানাই স্বাগত, স্বাগতম স্বাগতম, নবাগতদের জানাই স্বাগত। স্বাগতম স্বাগতম। রাহুল গান্ধী, রাহুল গান্ধী, রাহুল গান্ধী, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, জয় হিন্দ, জয় হিন্দ। বৈধ তালিকা থেকে বাদ করা হয়েছে, 22 লক্ষ মৃত ভোটার হিসাবে চিহ্নিত করা হয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ প্রদান করেছে যে এই তালিকা প্রকাশ করার জন্য, এই তালিকা প্রকাশনার ক্ষেত্রে বিহারের নির্বাচন কমিশন যেমন গড়িমসি করছে, দেশের নির্বাচন কমিশন কোনো ভূমিকা পালন করছে। কংগ্রেস দল এই জনগণতান্ত্রিক যে অধিকার, এই অধিকার রক্ষার্থে দেশের সমস্ত জায়গায় আজকে এই গণ আন্দোলনে সামিল হয়েছেন। ধর্মনগরবাসী আজকে এই ধর্মনগর জেলার কংগ্রেসের উদ্যোগে এখানে সামিল হয়েছেন। আমাদের জেলার সমস্ত নেতৃবৃন্দরা একযোগে আজকে এই প্রতিবাদে সামিল হয়েছে। শুধু এখানেই থেমে থাকবে না, আমরা আগামী 15ই সেপ্টেম্বর থেকে আমাদের হস্তাক্ষর সংগ্রহ অভিযান শুরু হচ্ছে সারা দেশব্যাপী। আমরা আমাদের এই রাজ্যে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে একই জায়গাতে একটা কমপ্লেক্সের মধ্যে যেখানে 80 থেকে 90 জন ভোটার যেখানে থাকবে, সেখানে দেখা গেছে 700 ভোটারের নাম লিপিবদ্ধ করা হয়েছে। 3 জন ভোটার যে বাড়িতে থাকার কথা, সেখানে 80 জন ভোটারের নাম লিপিবদ্ধ হয়েছে। ভোটার লিস্টের মধ্যে ফর্ম 6-এর অপব্যবহার করে একটা নির্বাচন ক্ষেত্রে 1 লক্ষর উপরে ভোটারের নাম নানা উপায়ে যারা বৃষ্টির সমাগত এবং এই বর্ষার কারণে খানিকটা আমাদের কর্মসূচিতে ছেদ পড়েছে। তারপরেও এই দেশের মানুষ যেটা উপলব্ধি করে, এই রাজ্যের মানুষ আজকে যে প্রতিবাদ আন্দোলন করে জেলায় জেলায় সামিল হচ্ছে, আজকে এই ধর্মনগর জেলাতেও
এই দুর্যোগপূর্ণ অবস্থা, ভারতবর্ষের যে আকাশে দুর্যোগ, যে দুর্যোগ আজকে আমাদের এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে কর্মসূচি করতে গিয়ে দুর্যোগের সম্মুখীন আমরা হয়েছি, তার চেয়েও বড় দুর্যোগ এই মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, মানুষের ভোট চুরি করা, মানুষের ভোটকে অবহেলিত করে, মানুষের ভোটকে নানাভাবে প্রতিহত করে যারা ক্ষমতায় বসছেন তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য মানুষের যে লড়াই, এই লড়াই আজকে ভারতবর্ষের দুর্যোগের আকাশ থেকে আমরা মুছে দিতে রাস্তায় নেমেছি। ভারতীয় জাতীয় কংগ্রেস দল সমস্ত কিছুর মোকাবেলা করে এই কর্মসূচি সংগঠিত করতে বদ্ধপরিকর। দিগ্বিজয় বাবু বলেছেন, আমরা সকলেই এই রাজ্যের মানুষ, আমরা যা দেখছি প্রতিবাদ করা যায় না, আন্দোলন করা যায় না, বিরোধী দল রূপে কোনো কর্মসূচি হাতে নিলে সেই কর্মসূচিতে কিছু সমাজ বিরোধীকে লেলিয়ে দেওয়া হয় এবং এই কর্মসূচি বানচাল করে যারা উল্লাস করে, আজকে তাদের কাছে আমাদের বার্তা, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মানুষ ঘর থেকে বেরিয়ে এসে সমস্ত সন্ত্রাসের মোকাবেলা করার জন্য যারা প্রস্তুত হয়েছে, আমরা সেই দল, আমরা ওই রাহুল গান্ধীজি সেই বর্বরশের দল। এই ধর্মনগরের প্রতিটা সৈনিক বর্বরশের, আমাদের আটকে রাখা যাবে না। আমাদেরকে সন্ত্রাস দিয়ে কেউ মোকাবেলা করার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। কারা এই জেলার বিজেপি, কারা আজকে বিজেপির হয়ে রাস্তায় নেমে কংগ্রেসীদের শাসাচ্ছে, কংগ্রেসকে আক্রমণ করছে? এক সময় যারা কংগ্রেসের রাজনাঘরে অবস্থান করতেন, যারা কংগ্রেসের ওই বড় কোটায় ঢোকার সাহস পেতেন না, আজকে তারা বিজেপি দলের নেতা। তাদের কাছে আমাদের বার্তা, দল কিন্তু কংগ্রেস সব মহিমায় ফিরছে। এই ধর্মনগর জেলায় আমি গতকাল ছিলাম, আজকেও ধর্মনগর জেলায় আমি নানা কর্মসূচিতে যাচ্ছি। বিজেপি দল আজকে তাদের দলের কর্মী সমর্থকদের ধরে রাখতে পারছে না। প্রতিটা ব্লকে ব্লকে ভাঙন দেখা দিয়েছে, কংগ্রেসের পতাকা হাতে নিচ্ছে, কংগ্রেসকে শক্তিশালী করতে চায়। কারণ এই জেলার কংগ্রেসই শুধু নয়, সারা রাজ্যের কংগ্রেস, দেশের কংগ্রেস আজকে তারা বুঝতে পেরেছে বিহারে কংগ্রেসের ভোটের অধিকার যাত্রা করে যাচ্ছেন আমাদের জাতীয় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খার্গেজি, সংসদের বিরোধী দল নেতা জননায়ক রাহুল গান্ধীজি। পূর্ণাঙ্গ ছবি থাকে না, ছবি থাকলেও সেটা বোঝা যাচ্ছে না, চেহারা সেখানে আইডেন্টিফাই করা যাচ্ছে না। জিরো অ্যাড্রেস দিয়ে, বাড়ির নাম্বার দিয়ে ভোটার লিস্টের নাম তোলা হচ্ছে। এই ধরনের এখনো যে আমাদের এই নির্বাচন কমিশনের যে পদক্ষেপগুলি, এগুলি দেশের মানুষের কাছে প্রকাশ করে রাহুল গান্ধীজি আজকে সমগ্র দেশ জুড়ে মানুষের ভোটাধিকার, তাদের যে অধিকার, এই অধিকারকে সুরক্ষিত করার জন্য, সংবিধানকে বাঁচিয়ে রাখার জন্য, সংবিধান প্রদত্ত গণতান্ত্রিক যে ক্ষমতা, এই ক্ষমতা এটা যেন কেড়ে নিতে না পারে শাসক দল, বিজেপির বিরুদ্ধে উনি আজকে মাঠে নেমেছেন। বিহার বন্ধুদের স্বাগত জানাই। আজকে জেলা কংগ্রেসের কর্মসূচিতে ধর্মনগরে আমি আসি। ধর্মনগর জেলা কংগ্রেস ভোট চোর গদি ছোড়, এই কর্মসূচি সারা দেশের সঙ্গে আমাদের যে জেলা ভিত্তিক 22শে আগস্ট থেকে 7ই সেপ্টেম্বর অবধি আমাদের রাজ্যেও আমরা এই কর্মসূচি 22 তারিখ উদয়পুর দিয়ে শুরু করেছি। আজকে ধর্মনগরে আগামী 30শে আগস্ট আগরতলায় রাজধানী শহরে কেন্দ্রীয় কর্মসূচি
এবং আমাদের সমাপ্ত কর্মসূচি হবে কৈলাসহরে 7ই সেপ্টেম্বর। এই যে এক পক্ষকালব্যাপী কর্মসূচি, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দেশের নির্বাচন কমিশন শাসক দল বিজেপিকে সুযোগ করে, অতীতেও আমরা লক্ষ্য করেছি নগ্নভাবে মানুষের ভোটাধিকারের উপর তারা হস্তক্ষেপ করেছে। শুধু তাই নয়, অসৎ উপায় অবলম্বন করে বিজেপি দলকে ক্ষমতাসীন করতে, এটা যেমন দেশের সরকারের ক্ষেত্রে হয়েছে, রাজ্যে রাজ্যেও এই বিজেপি দলের হয়ে নির্বাচন কমিশন একটা নগ্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছে। পার্টি তার বিরুদ্ধে মানুষকে জাগ্রত করতে হবে। কিন্তু আমরা যত নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি, যত তথ্য চেয়ে পাঠিয়েছি এবং সেই তথ্য মূলে আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যে এই জয়টা কি সত্যিকারের মানুষের রায় কিনা, কিন্তু নির্বাচন কমিশন আমাদের সঙ্গে ছল চাতুরি করে, নির্বাচন কমিশন আমাদের জবাব দেয়নি, নির্বাচন কমিশন আমাদের তথ্য দিতে অস্বীকার করেছে। বাধ্য হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং আমাদের জননায়ক রাহুল গান্ধীজি বেসরকারি বিভিন্ন সংস্থাকে দিয়ে এই নির্বাচনের যে ফলাফল, এই ফলাফলের একটা সমীক্ষা বা পরীক্ষা নিরীক্ষা শুরু করেছিলেন। সেই পরীক্ষা নিরীক্ষায় যে তথ্য বেরিয়ে এসছে, এই তথ্যে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে উঠে এসছে। গত 7ই আগস্ট ভারতবর্ষের সমস্ত সাংবাদিকদের ডেকে নিয়ে এই যাবৎকালে বৈধ তালিকা থেকে বাদ করা হয়েছে।